আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এই বিষয়টা নিয়ে কথা বলবো খুবই সেন্সিটিভ। কয়েক দিন বা মাস পরেই তোমার পরীক্ষা এইচএসসি পরীক্ষার আগে যে 7টা ভুল করলে তোমার তীব্র মারা নিশ্চিত। তীব্র মারা মানে কি, জিপিএ 5ও নাও আসতে পারে। তো চলো আমরা স্টার্ট করি। মিস্টেক নাম্বার 1 সেটা হলো বিগ ক্লাসেস, অর্থাৎ সর্বশেষ সময় আসে তুমি যদি 3,45,000 ঘন্টার ক্লাস করো, 14 ঘন্টার ক্লাসে কেউ যদি তোমাকে বেসিকের মূলা ঝুলাইতে আসে, তাইলে ভাইয়া মারাটা একদম মানে জায়গা মতো যাবে। তো এখানে যেটা করতে হবে বুঝো, এতদিন ধরে যা বেসিক বিল্ড আপ করছো, ধরো তোমার ভেক্টর চ্যাপ্টারের আন্ডারে তুমি এতদিন 20টা টপিক পড়ছো, কিন্তু তোমার এই ভেক্টর চ্যাপ্টার আন্ডারে 3টা টপিক এইচএসসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। লাস্ট টাইমটাতে তোমাকে এই 3টা টপিকের উপর পুরো বাপ হইতে হবে, এই 3টা টপিকের উপর সিকিউ সলভ করতে হবে, 3টা টপিকের উপর এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ এর আগের এই 20টা টপিক ভুলে যাবা না, মাথায় থাকবে, বাট এই সময় প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে আমাদের ডিটেল ক্লাস লাগবে। আমাদের যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এখানে টিচারদেরকে বলে দেওয়া হয়েছিল 3 ঘন্টার বেশি কোনো ক্লাস নেবেন না, আনলেস চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি বা সরলরেখা। আপনি যে ক্লাসগুলো আমরা নিব, এই প্রত্যেকটা ক্লাসে টিচার আছে তোমাকে ইম্পর্টেন্ট টপিকের থিওরি ডিটেলসে পড়াবে এবং ওই ইম্পর্টেন্ট টপিকের আন্ডারে কোশ্চেন সলভ করাবে। অর্থাৎ কোনো প্রকার কোনো শিট নাই। এবং আমরা যেমন স্লাইড পিরেরা বলছে না যে স্লাইড থেকে কমন পড়ে, আমরা এবার এইচএসসি পরীক্ষার পরে স্লাইড থেকে স্ক্রিনশট দিয়ে দেখাবো আমাদের স্লাইড থেকে কমন পড়ছে। কেন? কারণ আমরা স্লাইড বানাইছি কিউএনএ এইচএসসি সাজেশন থেকেই, কমন আসবেই, কমন আসবেই। এর পরবর্তীতে আসো নট ফলোয়িং সাজেশন। লাস্ট মোমেন্টে তোমাকে ইম্পর্টেন্ট টপিক জানতে হবে এবং ইম্পর্টেন্ট টপিক জানার বেস্ট বই কি, কয়েক হাজার শিক্ষার্থী প্রতি বছর কিনে কিউএনএ এইচএসসি সাজেশন। এই বইটা টেবিলের মধ্যে রাখবা। এই বই থেকে 3 ক্যাটাগরির টপিক আছে, বোর্ড পাস, বোর্ড প্লাস এবং বোর্ড প্লেস। ওই টপিকগুলো খুঁজে বের করে তোমাকে এইচএসসি পরীক্ষার আগে এনশিওর করতে হবে তুমি প্রত্যেকটা টপিক পারো। এবং আরেকটা যেটা ভুল হয় সেটা হলো বাবারা, মেডিজি সলভ কর। তুই 14 ঘন্টার ক্লাস কর, আমার এখানে যে কটা কোশ্চেন করা হয় যাই করাই, তোকে নিজে বসে বসে প্রত্যেকটা চ্যাপ্টারে মেডিজি খুলে প্রথম 15টা সৃজনশীল বা অ্যাটলিস্ট 10টা সৃজনশীল সলভ করতেই হবে। এবং মেডিজির আন্ডারে যে বোর্ডের কোশ্চেনগুলো আছে এমসিকিউ, বিশেষ করে এমসিকিউগুলোও সলভ করে যাইতে হবে। অর্থাৎ টেস্ট পেপার মেডিজি লাস্ট টাইমে সলভ করার সবচেয়ে আদর্শ সময়। এবং আমরা তোমাদের জন্য 50+ লাইভ টেস্ট পেপার মেডিজির প্রবলেম সলভিং ক্লাস রাখছি। তো অবশ্যই কোর্সটাতে এনরোল করে ফেলবা এবং এগুলো রেকর্ডেড ভার্সনও দিয়ে দিব। প্রথমটা হলো আলোচনা, থিওরিও বুঝাবো, ম্যাথও করাবো, প্রবলেমও সলভ করবো। দ্বিতীয়টা হলো শুধু প্রবলেম সলভিং। ওকে, এরপরে আসো নট ফোকাসিং অন এমসিকিউ। দেখো বাবারা, তোমাদের 25% মার্ক প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আছে এমসিকিউতে। তো এই 25% মার্কে যদি খুব কম পাই, স্বাভাবিকভাবে প্লাস আসবে না। তো এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। সবচেয়ে বেস্ট হয় কি, আমাদের কিউএনএ এমসিকিউ প্রিপারেশন বুক আছে, এই বইটা টানে শেষ করতে পারবা। এটা করতে পারো, অথবা মূল বই রিডিং পড়বা, অথবা টেস্ট পেপার মেডিজি থেকে সুন্দর মতো এমসিকিউ সলভ করবা। 25% মার্ক যদি থাকে চোখের বাইরে, তাহলে কাটতে হবে আড়ালে, সাবধান। এমসিকিউ ইজ এ পার্ট অফ ইউর প্রিপারেশন। এর পরবর্তী মিস্টেক কি, হাতে লিখে প্র্যাকটিস না করা। বইয়া বইয়া ক্লাসের নোট না বানায় বসে বসে নিজে হাতে লিখে ম্যাথ করবা, সৃজনশীল লিখবা, বাংলা 7টা সৃজনশীল লিখবা, রচনা লিখবা, ভাব সম্মিশ্রণ লিখবা, প্যারাগ্রাফ লিখবা, ইংলিশের মডেল টেস্ট দিবা। এই সময় হাত চালু করতে হবে। হঠাৎ করে পরীক্ষার হলে 7টা সৃজনশীল আসবে না। যেই ম্যাথ আমার টিচার ক্লাসের মধ্যে দেখাবে যে এই প্রমাণটা এমনি 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 2 মিনিটে শেষ হয়ে গেল, সেই জিনিস কিন্তু এত সোজা না। সেই জিনিস কিন্তু নিজে যখন করতে যাবে হাত আটকে যাবে। সো হাত চালু করার জন্য নিজের হাতে লিখে ম্যাথ করতে হবে, নিজের হাতে লিখে সিকিউ সলভ করতে হবে, নিজের হাতে লিখে এমসিকিউ এক্সাম দিতে হবে। ঠিক আছে, এরপরে আসো সেটা হলো ফাইনাল মডেল টেস্ট এক্সাম না দেওয়া। আমাদের এখানে আমরা তোমাদের সিকিউ এমসিকিউ এক্সাম দিব একদম এইচএসসি স্ট্যান্ডার্ড, বাট এই অনলাইন এক্সাম কখনোই তোমাকে অফলাইন এক্সামের ফ্লেভার দিবে না। তো অবশ্যই নিজের এলাকায় যেই কোচিং সেন্টার আছে, উদ্ভাস, উন্মেষ, ওমেকা, যেইটাই থাক, ওখানে অবশ্যই অফলাইন মডেল টেস্ট দিবা। ক্লিয়ার? অফলাইন মডেল টেস্টটা দিবা একদম এইচএসসির মতো করে। অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষায় যেই সিরিয়াসনেসে প্রিপারেশন নিয়ে যেতা, যেইভাবে লিখতা, যেই সিরিয়াসনেসটা তোমার মধ্যে থাকতো, এক্স্যাক্ট সেই ডেডিকেশন দিয়ে এক্সামটা দিবা। তাইলে তুমি দেখবে এইচএসসি পরীক্ষার আগে তুমি তোমার ভুলগুলো শুধরাইতে পারতেছো এবং সেই সেম ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে মূল এইচএসসি পরীক্ষা ফাটাই দিতে পারতেছো। এরপরে আসো বাংলা, ইংলিশ এবং আইসিটি না পড়া। তুমি যদি আমাকে বলো ভাইয়া আমার জিপিএ 5 বা গোল্ডেন না আসার সম্ভাবনা কোন 3টা সাবজেক্টে সবচেয়ে বেশি, আমি বলবো সায়েন্সে পাবা ভাইয়া,
মারা খাবা কনে বাংলা ইংলিশ আইসিটি, কারণ এই তিনটা তুমি একেবারেই পড়ো নাই এবং কোশ্চেন আনঅর্থোডক্স যে কোনো সময় দিয়ে দিতে পারে। তো ইংলিশের জন্য কি করবো বাবারা, ইংলিশের জন্য মডেল টেস্ট করবা। এবং আমাদের কোর্সে কিন্তু আমরা শুধু সায়েন্স নিয়ে পাগল না, আমরা তোমাদেরকে বাংলা ইংলিশ আইসিটির উপরেও ক্লাস দিব। তো এইটা হলো অল অ্যারাউন্ড রিভিশন প্রোগ্রাম, যেটা অ্যাকচুয়াল রিভিশন, যেটা এইচএসসির 9 মাস আগে শুরু হয় নাই, এইচএসসির 2 মাস আগে শুরু হয়েছে, যে সময় অ্যাকচুয়ালি রিভিশন দেওয়ার টাইম। এবং আমরা এখানে কিউএনএ সাজেশন দিব, কিউএনএ এমসিকিউ প্রিপারেশন বুক দিব, অর্থাৎ এমসিকিউর প্রিপারেশনও এখানে হয়ে যাবে, সেই সাথে আলাদা লেকচার শিট তো আছেই। সো দ্যাট ইজ অল অ্যারাউন্ড প্রোগ্রাম এবং সবচেয়ে বেস্ট টিচার্সদেরকে নেওয়া। ক্লাস নিয়ে একটা কমপ্লেন আসবে না ইনশাআল্লাহ। এরপরে আসি আইসিটির জন্য কি করব। আইসিটির জন্য মেডিজির প্রথম 10-15টা কোশ্চেন সলভ করব, মূল বই রিডিং দিব। বাংলার জন্য কি করব, বাংলার জন্য বাজারে যে কোনো একটা গাইড বই কিনবা, পাঞ্জেরি বা লেকচার, ওটার এমসিকিউ গুলা এবং ওই চ্যাপ্টার আন্ডারে বিগত বোর্ডের 3টা সৃজনশীল লেখা যাবা, তাইলে বাংলা গন। ইংলিশের জন্য কি করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। কয়টা মডেল টেস্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় অ্যাটলিস্ট 25-50 সবচেয়ে ভালো হয়, 50-50-100টা মডেল টেস্ট দিয়ে ফেলতে পারলে, ঠিক আছে। বাসায় প্রতিদিন একটা করে অ্যাটলিস্ট মডেল টেস্ট দিবা ইংলিশ, তাইলে ইংলিশ আলাদা করে পড়তে হবে না। ইংলিশ পড়ার জিনিস না, ইংলিশ বুঝার জিনিস না, ইংলিশ মডেল টেস্টের জিনিস, কারণ আমরা রিটেন ইংলিশ দিব, নট স্পোকেন ইংলিশ। এরপরে আসো লাস্ট, নট বিকামিং অবসেসড। একটা জিনিস তোমাদেরকে খেয়াল করে দিয়ে শোনার ছেলেরা, তোমরা কিন্তু ভাইয়ারা শর্ট সিলেবাসের ব্যাচ, অর্থাৎ তুমি যদি কোনো কারণে 5 পয়েন্টের নিচে পাও, তুমি কিন্তু মোটামুটি ভালো পরিমাণে স্টুডেন্টের পিছনে চলে যাবা। এবং বুয়েটের রিকোয়ারমেন্ট কিন্তু শর্ট সিলেবাসের জন্য টাফ, মেডিকেলের রিকোয়ারমেন্ট মোটামুটি সেম থাকে, বাট বুয়েটের রিকোয়ারমেন্টটা কিন্তু টাফ। অন্যান্য ভার্সিটিও কিন্তু শর্ট সিলেবাস ফোকাসটি করে। তো এই জায়গায় যখন আমাদের সার্কুলারগুলোর দিকে আমরা তাকাবো, শর্ট সিলেবাসে কিন্তু রেজাল্ট শুধু তুমি একা ভালো করতেছো এমন না, সিলেবাস সবার জন্যই শর্ট। সো সবারই কিন্তু ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে হেলায় খেলায় আরে প্লাস তো হবে, আরে আমি 14 ঘন্টার পিরিয়ড ক্লাস করছি, আমাকে কে টাকায়, ধুম করে দেখবা প্লাস নাই, 5 পয়েন্ট নাই, শেষ। বুয়েট ওই দিন থেকে গন, স্বপ্ন দেখা একদম শেষ। সাবধান, সাবধান সাধু। তো এই জায়গায় তোমাকে ভাবা যাবে না যে হেলায় খেলায় চলে আসবে, জাস্ট আমি একটু পড়ছি তাইলে হয়ে যাবে, পরীক্ষার আগে 2 দিন পরে হয়ে যাবে, না, হবে না। পরীক্ষার অনেক আগে থেকে পুরো অবসেসড হইতে হবে। এই সময় থেকে সোশ্যাল মিডিয়া লিমিটেড করো, সুন্দর মতো জাস্ট ক্লাসে করবা, আমাদের অ্যাপের মধ্যে ক্লাস করবা, বা সর্বোচ্চ এসে লাইভ ক্লাসটা করবা, দ্যাটস ইট, অথবা রেকর্ডেড দেখে নেবে অ্যাপ থেকে। সোশ্যাল মিডিয়া অফ করে দিয়ে দিন রাত পড়াশোনার মধ্যে থাকো। এই সময় যদি কেউ পার ডে 10+ আওয়ার্স বা মিনিমাম 5 ঘন্টা নিজে না পড়ে, সে তীব্র মারা লোডিং। অনলাইনে এত সময় দেওয়া যাবে না, অফলাইনেও কোনো টিচারের কাছে সময় দেওয়া যাবে না। সর্বোচ্চ একটা টিচার রাখতে পারো, যেই টিচার আসে তোমার প্রবলেমগুলো সলভ করে দেবে, অর্থাৎ তুমি রেগুলার টেস্ট পেপার বা আমাদের ক্লাস বা যেগুলোতেই তুমি যে প্রবলেম ফেস করছো সেটা স্যারকে দেখাবে, স্যার তোমাকে বুঝাই দিবে। ক্লিয়ার? তো এই 7টা ভুল আমাদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। এবং এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, যেটা অ্যাকচুয়াল বাংলাদেশের রিভিশন প্রোগ্রাম, সেটাতে এনরোল করতে হবে এবং কিউএনএ সাজেশনও অর্ডার দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম, টাটা। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছুর। টাটা।